বেকার বেকার বা বেকার এই বাংলা শব্দটা দিয়ে যে বাংলা বাক্যগুলো বলা হয় সেগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো। এখানে আমি এই বেকার বা বেকার বেকার এই শব্দটা দিয়ে 5টা এক্সাম্পল দেখাচ্ছি। খুব সহজ এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি যাতে এই বেকার বা বেকার বেকার শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো অসুবিধে না হয়। এই ধরনের কথাগুলো আমরা সবসময় বলি, আমরা হতাশ হয়ে বলি, বিরক্ত হয়ে বলি এই ধরনের কথাগুলো। এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। ওরা ওখানে বেকার গিয়েছিল, বেকার তর্ক করছো কেন, বেকার মন খারাপ করো না, ও এখানে বেকার বসে আছে কেন, তোমরা বেকার ওখানে যাচ্ছ। বেকার বেকার অনেক জায়গায় বেকার শব্দটা ব্যর্থ হওয়া অর্থে ব্যবহার হয়। সেই দিকটা একটু মনে রেখে বা ওই ব্যাপারটা একটু মনে রেখে তোমাদের এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। ব্যর্থ হওয়ার জন্য যে ইংলিশ ফেল সেইটাকে ইউজ করা হবে না, এখানে অন্য একটা ফ্রেজ ইউজ করা হবে। সেটা হচ্ছে খুব সহজ ফ্রেজ, ফর নাথিং, এইটা ইউজ হবে। ঠিক আছে, ফর নাথিং। এইবারে আমরা সেন্টেন্সের মধ্যে আসছি। খুব সহজ সেন্টেন্স এগুলো। এগুলো যে কোনো টেন্সেই ব্যবহার করা যেতে পারে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার বা কন্টিনিউয়াস, পারফেক্ট, যে কোনো টেন্সেই ব্যবহার করা যেতে পারে। আমাদের সমস্ত পরিকল্পনা বেকার হয়ে গেল। এখানে দেখো, পরিকল্পনা বেকার হয়ে গেল মানে পরিকল্পনাগুলো ব্যর্থ হলো। সেক্ষেত্রে তোমরা ফেল ভার্ব ইউজ করবে, FAIL। কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ফেল ভার্ব ইউজ করে কিন্তু বলা যাবে না। একটু ভালোভাবে খেয়াল করো, ফেল ভার্ব ইউজ করে বলা যাবে না। এই জায়গাটাতেই আমি তোমাদের সতর্ক থাকতে বলছি। তাহলে এক্ষেত্রে এই ফর নাথিং এই ফ্রেজটা ইউজ করব এই বেকার বেকার বা বেকার এই কথাগুলোকে বোঝানোর জন্য। ঠিক আছে, এবারে দেখো, প্রথমে যে সেন্টেন্সটা লেখা হয়েছে, ওরা বেকার বেকার ওখানে গিয়েছিল। তাহলে এই ফর নাথিং ইউজ করে এই সেন্টেন্সটাকে খুব সহজে এবং বলতেও সহজ লাগবে, করতেও সহজ লাগবে। তাহলে দেখে নাও, ওরা, এটা হলো সাবজেক্ট, গিয়েছিল হচ্ছে মূল ভার্ব মানে সিম্পল পাস্ট। তাহলে দে ওয়েন্ট, গিয়েছিল ওয়েন্ট, ওখানে দেয়ার ফর নাথিং, দে ওয়েন্ট দেয়ার ফর নাথিং। বোঝা গেল? ভেরি ইজি, খুব সহজ বাক্য, বলতে খুব সহজ লাগবে। শুধুমাত্র এই ফর নাথিং এর যে ব্যবহার, বাংলায় যে এর অর্থ বেকার বা বেকার বেকার, এইটা মনে রাখতে হবে। পরেরটা দেখো, বেকার তর্ক করছো কেন। সবসময় আমরা কাউকে না কাউকে এই ধরনের কথা কিন্তু বলি। তাহলে এখন থেকে এটাকে ইংলিশে বলো। কিভাবে বলবে? ওয়াই Why are you arguing? Why are you arguing for nothing? ঠিক আছে, Why are you arguing for nothing? বোঝা গেল? বেকার তর্ক করছো কেন মানে তুমি বেকার তর্ক করছো কেন। ঠিক আছে, কাউকে না কাউকে তোমরা কিন্তু এই কথাটা বলো। তাহলে এইভাবেই বলবে, Why are you arguing for nothing? পরেরটা, বেকার মন খারাপ করো না। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা কাউকে অ্যাডভাইস করছি, উপদেশ দিচ্ছি। তার মানে এখানে সাবজেক্ট উজ্জ আছে মানে ইউ, তার মানে ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে ডোন্ট বি আপসেট, don't be upset for nothing। ঠিক আছে, ডোন্ট বি আপসেট ফর নাথিং, বেকার মন খারাপ করো না। মন খারাপ হচ্ছে আপসেট, আর করো না বা হয়েও না ডোন্ট বি আপসেট ফর নাথিং, বেকার মন খারাপ করো না।
পরেরটা দেখো, ও এখানে বেকার বসে আছে কেন, মানে কাউকে বলছি, তোমরাও যদি কাউকে বলো যে ও এখানে বেকার বসে আছে কেন, কিভাবে বলবে? why is he sitting here for nothing? বোঝা যাচ্ছে? খুব সহজ এক্সপ্রেশন, সহজ বাক্য, বলতে খুব সহজ লাগবে। why is he sitting here for nothing? ও এখানে বেকার বসে আছে কেন, তুমি এখানে বেকার বসে আছো কেন? why are you sitting here for nothing? ঠিক আছে? তোমরা বেকার ওখানে যাচ্ছ, কন্টিনিউয়াস টেন্স, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটা সিম্পল পাস্ট, এগুলোকে ফিউচারেও করতে পারো। এই ধরনের সেন্টেন্সগুলো এখানে যেগুলো লিখেছি এগুলোকেই তোমরা ফিউচারে যদি ভাবো, টেন্স ওয়াইজ সেন্টেন্স তৈরি হবে, শুধু ফর নাথিংটা শেষে জুড়ে যাবে। তোমরা বেকার এখানে ওখানে যাচ্ছ, তার মানে তোমরা যাচ্ছ, ইউ আর গোয়িং দেয়ার ফর নাথিং। ঠিক আছে? তাহলে একটা খুব সহজ ফ্রেজ ফর নাথিং, এর বাংলা মানে হলো বেকার বা বেকার বেকার। এই বেকার বা বেকার বেকার দিয়ে যে বাংলা সেন্টেন্স গুলো বলা হয়, সেই বাংলা সেন্টেন্স গুলোকে বলতে তোমাদের ফর নাথিং ইউজ করতে হবে, এবং অবশ্যই যে সেন্টেন্সটা বলবে সেটাকে টেন্স ওয়াইজ বলতে হবে। এই সেন্টেন্স গুলো যে কোনো টেন্সেই বলা যেতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো টেন্সে। তার মানে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচার করি, তার মানে ফর নাথিং এর আগে একটা সেন্টেন্স বসবে, তার মানে সেন্টেন্স প্লাস ফর নাথিং। ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমে সেন্টেন্স বসাবে টেন্স ওয়াইজ, যে কোনো টেন্সে হতে পারে, তারপরে ফর নাথিং। তাহলে এখান থেকে যেটা তোমরা জানতে পারলে বা জানলে যে ফর নাথিং বাংলায় বেকার বা বেকার বেকার, এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়।